দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের মসনদে বসেই বিশ্ব অর্থনীতিকে এলোমেলো করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাপটে অনেক দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। কখনো দেশ দখল, কখনো শুল্ক আরোপের হুমকি, সহায়তা বন্ধ সহ নানা হুঁশিয়ারিতে উদ্বেগ আর উৎকণ্ঠায় রেখেছেন বিশ্ব নেতাদের। পাশাপাশি নিজেকে শান্তির দূত প্রমাণে চলমান গাজা, ইসরায়েল ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর হতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টকে, যদিও সফলতা এখনো ধরা দেয়নি তাকে। ক্ষমতার 100 দিনের নানা পদক্ষেপের জন্য নিজ দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। সবচেয়ে বড় আঘাত আসে মার্কিন অর্থনীতি ও বাণিজ্যে। পরিস্থিতি সামলাতে শুল্ক আরোপ নিয়ে নিজের সিদ্ধান্ত স্থগিত করেন তিনি। তবে নিজের জনপ্রিয়তা হ্রাসের জরিপগুলো কানেই তোলেননি ট্রাম্প। নিজের ক্ষমতার 100 দিন উদযাপনে মঙ্গলবার মিশিগানে সমাবেশ করেন ট্রাম্প। এ সময় জনতার উদ্দেশ্যে ট্রাম্প বলেন, রিপাবলিকানরা সবেমাত্র কাজ শুরু করেছে, এখনো অনেক কিছু দেখার বাকি। Tonight in the heartland of our nation to celebrate the most successful first 100 days of any administration in the history of our country, and that's according to many people. This is the best, they say, 100-day start of any president in history, and everyone is saying it. We've just gotten started. You haven't even seen anything yet. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ট্রাম্পের দাবি, চীনের উপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে বেইজিংয়ের আধিপত্যের অবসান ঘটিয়েছেন তিনি। তার মতে, যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে চীনের অত্যধিক প্রভাব বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা। I mean, the tariff now is at 145%, so essentially, that's a big difference between that and zero. But I think it's going to work out. They want to make a deal, and we're going to make a deal, but it's going to be a fair deal. It's not going to be a deal that we lose $1 trillion a year like they did with Biden. মুদ্রাস্ফীতির উচ্চ হার এবং কর্মসংস্থান নিয়ে গভীর উদ্বেগের মধ্যে মার্কিন অর্থনীতি। তারপরও ট্রাম্প বলছেন, ইতিহাসে সবচেয়ে ভালো অবস্থানে আছে মার্কিন অর্থনীতি। তার আগের আমলেও দুর্দান্ত ছিল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা। শেয়ার বাজার অস্থির হওয়ার ঘটনাও অস্বীকার করে গেলেন ট্রাম্প। And we had 4 great years. We had the greatest economy in the history of our country. The stock market went up 88%. We did great. And we're going to do better now, because now we learned a little bit. After years of leaders who sent your money to defend the borders of distant foreign nations, that's what we did. We'd fight for other nations, but not for ourselves. সমাবেশে অভিবাসন নীতির সাফল্যের কথাও তুলে ধরেন ট্রাম্প। বলেন, তার আমলে সীমান্তে সংঘর্ষ 1.5 লাখ থেকে 7,000-এ নেমে এসেছে। এরই মধ্যে 65,000-এর বেশি অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করেছে ট্রাম্প প্রশাসন। এ সময় ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের নেতৃত্ব নিয়েও উপহাস করেন ট্রাম্প। যদিও বিরোধী দল ডেমোক্রেটরা বলছেন, ট্রাম্পের প্রথম 100 দিনের শাসন ব্যর্থতায় পরিপূর্ণ। মার্কিন জনগণের জীবন আগের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল হয়েছে। মার্কিন অর্থনীতিকে মন্দার দোরগোড়ায় নিয়ে যাচ্ছেন তিনি। এদিকে ট্রাম্পের 100 দিনের কর্মকাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে কৃষ্ণাঙ্গদের মধ্যে। প্রতিশ্রুতি অনুযায়ী সবই করে যাচ্ছেন ট্রাম্প। তিনি এমন কিছু উদ্ভট কাজ করছেন যার সঙ্গে অনেকে অভ্যস্ত নয়। He doesn't make it through the whole 4 years. Maybe he gets impeached. Maybe he gets removed. Maybe something else happens, because some stuff is so extreme. When a man do something, he got to stand on it. So I stand on top of that. He ain't gonna get everything right. Nobody can do that. এমন অবস্থায় ট্রাম্প সামনের দিনগুলোতে কি পদক্ষেপ নেন তা দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। তানভীর জানি, এখন বিশ্ব।